হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ত্রিপুর সুন্দরী মন্দিরে যাব। তো সেখানেই আমি চলে এসেছি, আর গেটটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম। আর এটা ছিল মানডেতে, বলেছিলাম যে মানডেতে পুজো দিয়েছিলাম। আর ত্রিপুর সুন্দরী মন্দিরে মানডেতেই পুজো হয়েছিল, সরস্বতী পুজো। তো সেই উপলক্ষে দেখো ভিড়টা, জাস্ট দেখো কত ভিড় হয়েছিল। আর মানডেতেই আর কি ভোগ খাওয়ানোর আয়োজন করেছিল। এই মন্দিরে হচ্ছে প্রত্যেক বছর সরস্বতী পুজোর খুব বড় করে আয়োজন হয়, আর প্রচুর লোক আসে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটাতে। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানেই ভোগ খাওয়ানো হয়। তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি আর কি, যাতে তাড়াতাড়ি, যেহেতু প্রচুর লাইন হয়, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে দেখো মন্দিরের ভেতরে, যেটা ত্রিপুর সুন্দরী মন্দির, তো সেখানে আমি ঠাকুরকে একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদের, আর ওখানে আমি গিয়ে প্রণামও করে নিলাম তোমাদের। দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাকে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো ও যে কত সুন্দর করে মন্দিরটা মানে সাজিয়েছে, গুছিয়েছে। এটা হচ্ছে শিব মন্দির, পাশেই ছিল একদম শিব মন্দির ছিল, কালী ঠাকুর ছিল। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানেও খুব সুন্দর করে ফুল মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই যে ছিল জলের ফোয়ারা পাশেই, তো সেটাও তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আর দেখে বুঝতেই পারছো এই যে ঘুরে যে কতটা লাইন পড়ে গেছিল মানুষ, মানে কি বলবো, এত মানুষ আসে। তো মানে শয়ে শয়ে মানুষ আসে বলতে পারো। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। আর এখানে আমরা ওয়েট করছিলাম, বসেছিলাম। তো আর পাশেই দেখো রাজহাঁস ছিল দুটো, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বিস্কিট খাচ্ছিল। আর এই যে হচ্ছে ফাইনালি ওয়েট করার পর, এতক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি আর কি ঢুকতে পারলাম ভোগ খাওয়ার জন্য। তো সবাই মিলে পৌঁছে গেলাম সেখানে। আর দেখতেই পাচ্ছ যে কত মানুষ এসেছে। আর এইটা হচ্ছে ভোগ প্রসাদ ছিল, আর সাথে মানে সবাই দেখে বুঝতে পারছো যে কতটা বড় এরিয়া, তার মধ্যে এত লোক। আর পুরোটা যেহেতু কভার করতে পারিনি, তো সেই জন্য পুরো ভিড়টা তোমাদের দেখানো হয়নি আর কি। আর এই যে তারপর খাওয়া দাওয়া ফাইনালি হওয়ার পর আর কি আমরা বেরিয়ে চলে এলাম। আর সেখানে বসে তারপরে শান্তি করে ফটো তুলেছি, ভিডিও করেছি। তো সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এটাই ছিল আজকে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো বাইরেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, ভীষণ সুন্দরভাবে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আমি ভীষণ আজকে খুশি ছিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কত ভিড়, দেখো জাস্ট এটা কিন্তু লাইনই ওই পাশে যেটা ছিল। তো সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর দেখতে পাবে আমি লাইনটাও দেখিয়েছি যে কতটা লাইন পড়ে আর কি। তো চলো, তোমরা কেমন সরস্বতী পুজোতে মজা করলে, এনজয় করলে অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলো না। তো পারলে অবশ্যই জানিও, আমারও ভালো লাগবে যে তোমরা কেমন মজা করলে, এনজয় করলে। আর তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এটাই হচ্ছে আরও অনেকটা দূর গেছে, যেখানে আমি গিয়ে হয়তো দেখিয়ে তোমাদের শেষ করতে পারবো না। তো এবারে মন্দির থেকে অনেকক্ষণ ফটো ভিডিও করার পর, তারপর মানে সব কিছু হবার পর তারপরে আমরা বেরিয়ে চলে গেলাম। হচ্ছে সামনেই মেলা, মানে মেলা হচ্ছে, তো সেখানে একটু মেলাটা ঘুরে নিলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে যেই ক্লাব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ক্লাবের হচ্ছে ঠাকুর সরস্বতী মা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে কিউট কিউট যে টেডিগুলো ছিল, এটা আমার সব থেকে ফেভারিট ছিল, মানে এত সুন্দর, আমার তো সবই মনে হচ্ছিলো নিয়ে নিই আর কি। তো এই মেলায় গেলে একটু ঘুরলাম ফিরলাম, তারপর একটু এদিক ওদিক গেলাম। তো যতটা পেরেছি, যেখানে যেখানে ঠাকুর ছিল সব কটাই কভার করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে শিব মন্দিরটা দেখছো, এটা বহু পুরনো শিব মন্দির। তো সেটা একটু দেখিয়ে দিলাম, একদম দিদির বাড়ির পাশেই আর কি। আর এই যে দেওয়ালে যে আর্ট ওয়ার্কগুলো দেখছিলে, তো সেটা হচ্ছে যেই মেয়েটি গিটারে কলকা করছিল, সেই আর কি করেছে, ভীষণ ট্যালেন্টেড আর কি।
এই মেয়েটি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই আজকে দিনটা গেল। তারপর আর কি মন্দির থেকে ঘুরে এই যে ওর বাড়িতে চলে এলাম, মানে দিদির বাড়িতে চলে গেলাম, একটু রেস্ট নিলাম। ভীষণ টায়ার্ড ছিলাম, অনেকক্ষণ ছিলাম যেহেতু ঘুরেছি। তো এখন বসে আছি, একটু গল্পও করছি। আর এই যে পুচকেটা মেলা থেকে এনেছে ওই বাবলসের একটা কি গান হবে হয়তো, তো সেটাই একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা বসে বসে গল্প করছি। আমিও তো টায়ার্ড হয়ে গেছি, যে মানে একটু যাই হোক একটু গল্প করছিলাম তো আমরা দুজন মিলে। তো ব্যাস এই হচ্ছে আজকের দিনটা ছিল। তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু আজকে আমি মানে দেখাতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একটা নতুন মিনি ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। সো এরপরে আমি বাড়ি চলে যাব, মানে আমার বাড়ি আর কি। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সো চলো, লাইক করে দিও, সাবস্ক্রাইব যারা করোনি এখনও অবধি তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো টাটা, বাই বাই।